কি বাংলাদেশ এত তো বড় মুখ করে বলেছিলে আমরা ভারতের পক্ষে ভালো ট্রেন আমরা পাকিস্তানের সিরিজ ভুলে গেছি, ভারতের সঙ্গে ভারতকে আমরা আবার ওদের ঘরের মাঠে হারাবো। সেই দিন শেষে রেজাল্ট কি? সেই এক, সেই আবার সেই হার। তখন এই ম্যাচটি দেখে মনে হয়েছে বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারবে। হ্যাঁ, আমার মনে হয়েছিল যখন ভারত ব্যাট করছিল প্রথম সেশন, যখন 36 রানে 3টে উইকেট পড়ে গেছিল এবং সেকেন্ড সেশনে 144 রানে 6-6টে উইকেট চলে গেছিল, তখন একটু মনে হয়েছিল যে বাংলাদেশ ভারতকে একটু টাফ সময় দেবে। কিন্তু কি হলো? অশ্বিন জাদেজা 199 রানের একটা পার্টনারশিপ, তাতে বাংলাদেশের মুখে ফেস হতাশার ছায়া। ম্যাচ জিতবো বলে 280 রান, এক বিশাল বড় ব্যবধান। বাবা, 280 রান। তারপর 3 দিনে খেলা শেষ, 3.5 দিনে, মানে 3.5 দিনও না, 3 দিনের প্রথম সেশনে বাংলাদেশ শেষ হলো। বাংলাদেশ স্টাডি করে এসছে রোহিত, বিরাট, কিন্তু এদের এই পরীক্ষায় এসছে কে? রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শুভমান গিল, ঋষভ পান্থ। প্রথম দিনে 199 রানের পার্টনারশিপ রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনে বুমরার দুরান্ত স্পেল, একদম ওদের পুরো মাজা একেবারে দুখণ্ড করে দিয়েছে, 149 রানে অল উইকেট। তৃতীয় দিনে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আউট হওয়ার পর ঋষভ পান্থ এবং শুভমান গিল দুইজনের জোড়া সেঞ্চুরি, এতেই এরা এখানেই পরাজিত হয়ে গেছে। মানে এই যে বিশাল এক টার্গেট 515 রান চতুর্থ ইনিংসে কোনো টিমের আজ পর্যন্ত এখনো কেউ চেস করতে পারেনি, আর বাংলাদেশ চেস করবে, এ কি মানা যায়? তারপরে কি বলে বাংলাদেশের কিছু সাংবাদিক, যে যদি লিটন দাস 6টা হতো, যা শুরু করেছিল, শান্ত যেভাবে খেলছিল, তারপরে মেহেদী হাসান যদি 6টা হয়ে যেত, তাহলে এরা একটা ম্যাচ জিততো। এদের আছে 2টো হাত, 3টে হাত, সরি, ডান হাত, বাদ আর অজুহাত। এদের খেলায় কিচ্ছু নেই, শুধু এদের অজুহাত। মানছি ভারত বাংলাদেশ একটু কন্টেস্ট হয়, কিন্তু দিনের শেষে রেজাল্ট সেই এক, হার ছাড়া কিচ্ছু না। এদের আবার বড় বড় কথা। সাকিব আল হাসানকে টিমে কি জন্য নেয়? না বল করতে পারে, না উইকেট পায়, না ব্যাটে রান পায়, না ঠিক করে ক্যাচ ধরতে পারে। সে এবার 1 নম্বর অলরাউন্ডার। সবসময় কারোর ফর্ম থাকে না ভাই, সবার ফর্ম হারিয়ে যায়। বয়সটা হয়েছে, একে জলদি যত তাড়াতাড়ি পারো একে টিমকে বাদ দাও। এর এখন রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। এই বাংলাদেশের মেন হারার কারণ হচ্ছে এই সাকিব আল হাসান। ইকোনমি রেট এই ম্যাচে 6-এর উপরে ইকোনমি রেট। রবিচন্দ্রন অশ্বিনকে টেস্টের নাম্বার 1 বোলার কেন বলা হয়? এই জন্য বলা হয়, 100 রান এবং 5টি উইকেট এক ম্যাচে এই চতুর্থবার করলেন। এটি সবার আগে আছে ইয়ান বোথাম, ইংল্যান্ডের ইয়ান বোথাম, এবং তারপরই আমাদের রবিচন্দ্রন অশ্বিন, তার নামটা রয়ে গেছে। এক ম্যাচে 100 এবং 5 উইকেট হাল, এটা নিয়ে চতুর্থবার করলেন। এবং অশ্বিনীকে এবং এই জন্য নাম্বার 1 অলরাউন্ডার। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।